ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। এই দেখো আমি এখনও বিছানাতেই রয়েছি, উঠিনি, উঠবো। ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। আজকে এই জাস্ট উঠলাম। মর্নিংটা দেখাই কটা বাজে, তার সাথে সাথে 9:30 মর্নিং হয়েছে। তো যেটা আমার প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। তা সেই মাথা যন্ত্রণা ঘুমানোর পর ছেড়েছে। সেই মাথা যন্ত্রণাটা ঘুমানোর পর ছেড়েছে। তো চলো, মা আজকে আর বাড়ি যায়নি, কারণ আজকে ভোটের রেজাল্ট, রাস্তাঘাটের অবস্থা ভালো নেই, বাস টাস ঠিকঠাক চলছে না, যার জন্য হাজব্যান্ডকে ফোন করেছিলাম, বললো ঠিক আছে আজকে দিনটা থেকে এসো, কাল এসো, আজকে আমি যাই হোক করে ব্যবস্থা করে নেব। আর এদিকে ঋতু যেতে দিল না, দাদাও যেতে দিল না, মাও বললো থাক আজকে যেতে হবে না। তো ফাইনালি থেকে গেলাম। তো চল, এবার ঋতু জল খাবার বানানো হয়ে গেছে, ঋতু জল খাবার বানাতে বসেছে, আর আমি এখন ঘুম থেকেই দেখো ঘুমিয়েছিলাম, বিছানা টিছানাও তোলা হয়নি, এবার ঘুমিয়েছিলাম। এবার আমি উঠবো, উঠে চা খাবো। কি চা করবে মা দেখি, বা ঋতু করবে দেখি, ঋতুই করবে, ঋতু ভালো চা বানাতে পারে। চলো, তোমরা সব কেমন আছো বলো। আমি তো বেশ ভালো আছি, খুব 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 ভালো আছি। আর খুব ভালো আছি, তার সাথে সাথে খুব মজা করেছি, কালকে দিনটা ভীষণ ভালো কেটেছে। তো টায়ার্ডও ছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, যার জন্য আসার পর আর আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। যাই হোক ঘুমিয়েছি, এখন মাথার থেকে মাথার যন্ত্রণা বলো যাই বলো সব কিছু কেটে গেছে। আর একটা কথা হচ্ছে, কালকে কমেন্ট বক্সটা অফ ছিল, ওটা আমার হাত লেগে অফ হয়ে গেছে। যাই হোক, ওটা আমি অনেক খোঁজাখুঁজি করার পর কিছুই করতে পারিনি। তো তার জন্য হ্যাঁ, অনেকেই বলছে কমেন্ট বক্স অফ, কমেন্ট বক্স অফ, তো যার জন্য এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলছি যে আজকে আমি এখানেই আছি, কালকে বাড়ি যাব। তো এটা বলে দিলাম। তোমরা সবাই বলছো কবে বাড়ি আসবে, কবে বাড়ি আসবে। আরে বাড়িতেই তো থাকি 12 মাস, অন্য কোথাও তো যাই না, সেই অর্থে বাবার বাড়ি এসেও থাকা হয় না। আমার বাবু খুব ভালোবাসে থাকতে। যাই হোক, বাবু নেই, বাবু বাবু থাকলে ভালো হতো। কাল আমার ছেলের জন্মদিন গেছে। চলো, আমি বিছানা থেকে বক বক করছি, এবার চা খাবো, দেখি চা বানাক কিন্তু। এখন একটু কাজ কম করতে হচ্ছে, বাড়িতে তো কাজ করে করে পাগল হয়ে গেলাম। এই যে আমার মা, মা বলো মা, আজ কালকে মার একাদশী ছিল, মা আজকে স্নান পুজো করে 10টার কটার সময় পালন ছিল। মার খুব নিষ্ঠাভাবে এসব করে, তো মার হয়ে গেছে, ওদের সকলের হয়ে গেছে। আমি এবার খাবো, আমার ভাইপো গেছে খেলতে, ঋতু বসিয়েছে জল খাবার। আর এই চলো, আমি এবার উঠে ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হয়ে চা খাই। চা বানাচ্ছে, খুব মজা করছি বন্ধু, একদম 16 সুখের মানে কি বলবো, বাবার বাড়ি আসলে তো 16 সুখ, অবশ্যই 16 সুখ। দেখো, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, যা ছিল সব সেরেছি, দিয়ে বিস্কুট নিয়েছি, দেখেছো কতগুলো নিয়েছি, বিভিন্ন রকমের বিভিন্ন বিস্কুট। হ্যাঁ, আর বানিয়েছে ঋতু চা। এখন কটা বাজে জানো বন্ধু? এখন 10টা বাজে। এখন আমি খাচ্ছি চা, 10:30 বাজে। মা আর ওখানে সবজি বানাচ্ছে, মা দেখাও, ওই যে ডাঁটা সব চচ্চড়ি বানাচ্ছে। মাও চা খাবে, ঋতু চা খায়নি মনে হয়, ও খাবে না। বাবুর জন্য স্যুপ বানিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ও উঠেছে 6টায়, আর আমি উঠেছি 10টায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই, আরাম করে স্যুপ করে বসে বসে। আগে বলতাম না যে সারাদিন কাজ, তো এখন খুব স্যুপ করছি এই 2 দিন। আর মাথাটা প্রচণ্ড ধরেছে, আগেই বলেছিলাম মাথাটা ছেড়ে গেছে, তো খুব সুখ করছি। তো আমার যেসব বন্ধুরা আমার পাশে আছো, আশা করি সবাই ঋতুর পাশেও থেকো, ওকে একটু সাপোর্ট করো। আমার থেকে অনেক ছোট, আমার থেকে 10 বছরের ছোট। তো ওকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো। আমার যেসব বন্ধুরা আছো তাদেরকে বলছি, কেয়াদিকেও বললাম, কেয়াদি থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনি সাপোর্ট করছেন, পাশে আছেন, এটাই অনেক। তো আমার যেসব বন্ধুরা আছো, অনেকেই আছে যাদের নাম আমি এই মুহূর্তে করতে পারছি না, কারণ একজনের নাম করাটা ঠিক না। তো যার জন্য সকল বন্ধুদের বলছি, যারা আমার পাশে আছো অবশ্যই আমার ঋতুর পাশে থেকো, একটু সাপোর্ট দিও, একটু ভরসা দিও, সঙ্গে থেকো। চলো, আর এই যে চা বানাচ্ছি আজকে হবে, ওটা হবে, আর ঝাল ঝাল করে চিকেন কষা হবে, যেটা মা খাবে না, মার দাওয়া দোষী আজকে। চাল কুমড়োর ঘন্ট হবে, এগুলোই মা করবে। আর একটা কথা, আমার বাবার বাড়িতে কাঠের চালে রান্না হয়, জানো তো, প্রচুর কাঠ, আমাদের বাগান আছে, ওখান থেকে প্রচুর কাঠ, মানে আমার
যেখানে আগে বাড়ি ছিল, গ্রামের বাড়ি ছিল, সেখানে বাগান আছে আমাদের। এখান থেকে প্রচুর কাঠ, জ্বালানি, প্রচুর প্রচুর জ্বালানি আমাদের, মানে প্রচুর জ্বালানি। কোনো দিন যদি আমি আমার বাবার বাড়ি, যেখানে আমি ছোটোতে ছিলাম, সেখানে যদি যাই, মানে আমাদের দেবগ্রাম থেকে একটু দূরে কাটোয়ার রোডে যেতে আশাশিয়া বলে গ্রামটা, তো সেখানে যদি কোনো দিন আমি যাই, তোমাদের অবশ্যই নিয়ে যাব আমার বাবার বাড়িতে, যেটা আমার জন্মভিটা যেটাকে বলে, সেখানে। আর যে ঋতু কাজ করছে, ঘর ফর মুছে বেড়াচ্ছে, আর এই হচ্ছে ব্যাপার। তো নিয়ে যাবো প্রচুর জ্বালানি, তার জন্য গ্যাস, দুখানা গ্যাস, এই ঘরে একটা গ্যাস, রান্নাঘরে একটা গ্যাস, আর আমাদের এখানে একটা চা মানে নিরামিষ একটা গ্যাস, আর একটা চালা ঘর বানানো হয়েছে কাঠের জালে রান্না করার জন্য, ঠিক আছে। এবার আমাদের বাড়িতে টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান লেগেই রয়েছে, যেমন এই হরিনামের কীর্তনকে জল খাওয়ানো, এই এটা সেটা, তখন অনেক লোকের রান্না করতে হয়, তো যার জন্য ওই ঘরটা করা হয়েছে। আর ওই ঘরটাতে কাঠের জালে রান্না হয়, তো সেটা মা করবে, ঋতু করবে, দুজনেই করে। আমার তো কাঠের জালে রান্না খেতে ভীষণ ভালো লাগে, আমি আসলে বলি মা কাঠের জালেই করো। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচুর জ্বালানি, যার জন্য ওটাই হয়। তো চলো দেখাবো আজকে কী রান্না হচ্ছে কি না। তো এই, আর গ্যাস দুখানা, এই ঘরে একটা রান্নাঘরে গ্যাস, বাইরে একটা রান্নাঘরে গ্যাস, প্লাস কাঠের জাল, মানে নিরামিষ। যাই হোক, তো মা নিরামিষ খায় বেশিরভাগ দিনই। মার নিরামিষ বলতে গেলে হয়তো আজকে একাদশীর আগের দিন নিরামিষ, একাদশীর পরের দিন নিরামিষ, এই সব চললো। চলো, বৃহস্পতিবার, শনিবার, এইবার সেইবার লেগেই রয়েছে। কালকে ওই একাদশী নিয়েই ধরো মায়ের মন্দিরে গেছে, পুজো দিয়েছে, খাইনি, কিচ্ছু খাইনি, শুধু একটু ফল খেয়েছিল আর কিচ্ছু না, একটা পেয়ারা নাকি খেয়েছিল, আর সারাটা দিন কিছু খাইনি। আমরা তো খেয়েছিলাম, মা খাইনি। তো চলো, আমি এবার রান্না করবো। মুড়ি তরকারি করলো সকালবেলায়, আমরা বললো কী খাবার দিদি ভাই, আমরা তরকারি মুড়ি করো, আমরা তো মুড়ি খেতে ভালোবাসি। এটা কেয়াদি নিশ্চয়ই জানে যে আমরা মুড়ি খেতে ভালোবাসি, কেয়াদিও বলেছে আমরা মুড়ি খেতে ভালোবাসি। আমাদের এদিকে জলখাবারের প্রচলন মানে মুড়ি তরকারি, তো সেটাই আমি বানাতে বলেছি, সেটাই করেছে। ভাইপোর জন্য একটু স্যুপ বানিয়েছে, ভাইপো স্যুপটা খাবে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। খুব মজা করছি বন্ধু, আর সুখে 16 আনা, কারণ কোনো কাজ করতে হচ্ছে না, মানে কি বলবো, বাবার বাড়ি আসলে মানে 16 সুখ। আজকের দিনটা একটু সুখে কাটাই, কালকে আবার থেকে যুদ্ধ শুরু হবে। হ্যাঁ চলো, আসছি পরে। নিয়েছি, আমি পেঁপে খেয়েছি বসে বসে। এখানে রয়েছে ডাঁটা, শাকের ডাঁটা, যা কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে। ওখানে বেগুন কুচি করে কাটা আছে, এটা হবে ইয়ে দিয়ে, পেঁয়াজ দিয়ে না কি দিয়ে বড়া মতো হবে। আর এখানে চিকেন ধুয়ে, মা যেহেতু নিরামিষ খাবে আজকে, চিকেন ধুয়ে ইয়ে করে রেখেছি, মানে লেবু মাখিয়ে রাখা আছে, এবার রান্না হবে। হয়ে গেছে, পেঁপে খেয়েছি, পেঁপে কেটেছিল মা, গাছের পেঁপে, সেটা দেখানো হয়নি। পেঁপে খেয়েছি, খেয়ে ঋতুর ওদিকে রান্না মা বসিয়ে দিয়েছে, ঋতুর বাবুর স্যার এসেছে পড়াচ্ছে, আর আমি বাইরে বসে আছি, সবজি বানানো হয়ে গেছে। এই চলো, বসে আছি, এবার কী করবো, বসেই দিন কাটাচ্ছি। চলো, দেওয়া হয়েছে, এবার রান্না হবে চিকেন, কাঠের জালে রান্না হচ্ছে। আর দেখাই ভালো করে, আমি ভিডিওটা করছি, মা রান্না করছে, ঋতু ওদিকে ঘর ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, আমি তো সারাদিন শুয়ে বসেই আছি। আর এই যে আমাদের কাঠের জাল, কাঠের উনান আছে, এটা শুধু কাঠের উনানের জন্য এই ঘরটা বানানো হয়েছে। এই যে কড়াতে তেল দেওয়া হয়েছে, আর এই যে পাইপের উনান, পাইপ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। যাই হোক, দেখাই চলো। রান্না করছে, আমি বসে আছি এখানে। এই ঘরটা ভীষণ ঠান্ডা, পিছনে দেখো টেবিল ফ্যান চলছে, ভীষণ ঠান্ডা, গাছ চারিদিকে। তো এটা আমাদের কাঠের রান্না করার জন্য এই ঘরটা, মানে কাঠের প্রচুর জ্বালানি, আমাদের প্রচুর জ্বালানি, আগেই বললাম আমাদের প্রচুর জ্বালানি আছে। আমাদের আশাচিয়াতে বাগান আছে, সেখানে বাগানে প্রচুর কাঠ, প্রচুর জ্বালানি, যেগুলো ব্যবহার করা হয় না, মানে ব্যবহার তো করতে হবে, বিক্রি করে দেওয়া হয় না, প্রচুর জ্বালানি। তো সেই জন্য মা, ঋতু তো অত পারে না, তো মা রান্না করে, ঋতু সব গুছিয়ে টুছিয়ে দেয়, মা রান্না করে, তার জন্য মা রান্না করছে আর আমি বসে আছি। আর হচ্ছে মেঘ করেছে, যদি বৃষ্টি হয় ভীষণ ভালো। আর হচ্ছে ঋতু ওদিকে গোছগাছ করছে, প্রচুর জ্বালানি আমাদের বন্ধু। কোনো দিন যদি আশাচিয়া যায়, অবশ্যই তোমাদের নিয়ে যাব, কত বাগান, কত কিছু আছে দেখবে আমার বাবার। এই ঘরে একটা গ্যাস রেখেছি আপাতত, ওই ঘরে রান্নাঘরে একটা গ্যাস আছে, ওখানে ছিমছাম রান্নাগুলো হয়, টুকটাক হয়তো দুধ জাল, চা, সেগুলো ওই ঘরে হয়। আর এইগুলো এই ঘরে বেশিরভাগ রান্না,
তারপরে এদিকে কাঠের জালে রান্না হচ্ছে, এগুলো মা এখানে বসে বসে করে। আমাদের প্রচুর বাগান আছে, যার জন্য প্রচুর গাছ তো সেইগুলোকে ফেলে দেবে, তাই করা হয়েছে। আলুগুলো মা ভাজছে, ভেজে নেক। দেখেছো কি সুন্দর লাগে। আমার তো কাঠের জালে রান্না দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার তো সেরকম কোনো ব্যবস্থা নেই করার, কিন্তু মা আছে তাই করছে। ঋতু আর পারবে না করতে, ও মা যতদিন আছে করছে, ও পারবে না। মা এগুলো ঠিক ঠিকঠাক মানে তাক তুক কি বলে ওটাকে, তাক তাক ফাক করে করে, কিন্তু ঋতু অতটা পারে না। আমি তো পারি না, তো মা আছে, মা করছে। চলো দেখাই, চিকেন করবে মা। আর মা আজকে খাবে না, মার আজকে দাওয়া দোষী। মার তো 12 মাসে। এই যে মা, তোমাকে দেখিয়ে দিই একটু। মা দেখাও, মা দেখাও, মা দেখাও। মা বলছে আমাকে দেখাস না, আমাকে দেখাস না। মা এখন সারাদিন ওই করে, পুজো আশ্রা হ্যান ত্যান, ঠাকুর পুজো। মা পুজো করেছে সকালে। এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছে, ভাজুক। ভাজা হয়ে গেছে, মা পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজগুলো ভাজছে। ভেজে নে, দেখাচ্ছি তারপরে মা কী করে করে। পেঁয়াজটা ভাজা হয়ে যাক, মশলাটা কষাবে। আমার মতোই বেশি করেই জল দিয়েছে, আবার কষাবে, দেখাই। ঋতু মশলা টশলা সব করে দিয়ে গেছে। আমার মা, জানো তো বন্ধুরা, হ্যাঁ, আমার মা খুব ভালো পিঠে বানাতে পারে। সরু চাকুলি না, সরু চুকুলি কি বলে ওইটা, খুব ভালো বানাতে পারে। এত সুন্দর বানায় না। আমার ছোটো মাসিও খুব ভালো পিঠে বানাতে পারে। আর যেটা হচ্ছে, আমার মাও খুব ভালো পিঠে বানাতে পারে। মা এখানে বসে বসে পিঠে বানায়, আমি বসে থাকি যখন আমি আসি। মা খুব ভালো পিঠে বানাতে পারে। তো মশলা মা সব দিয়ে দিয়েছে, রুটিন মশলা যা যা লাগে, আদা পেঁয়াজ রসুন কালো জিরে, এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা যা লাগে চিকেনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা এখনও দেয়নি, একটু পরে দেবে বলছে। মার একটু অন্যরকমভাবে রান্না করে, তো সেটাই দেখাচ্ছি। একই হচ্ছে, হ্যাঁ। এই যে মশলা কষাচ্ছে মা, হ্যাঁ, দিয়ে ডালটা বসিয়ে দিই। ডালটা বাটিতে সিদ্ধ হয়ে খুব সুন্দর মিশিয়ে ডালটা খেতে। দাদা বলছি ডালটা কি ভালো। হ্যাঁ, তুমি তো মসুর ডাল খুব ভালো করো। আমারও খুব ভালো লাগে তোমার হাতের। আমি তো বলি আমার ভিডিওতে যে আমার মা খুব ভালো রান্না করে। না না, আমার ভালো হয় না। তবে তোমার জামাই বলছে কালকে যে ট্যাংরা মাছের ঝোলটা করে রেখে এসেছি, বলছে খুব সুন্দর খেতে হয়েছিল। কালকে সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, বলছে আবার কালকে রাত পর্যন্ত আবার খেয়েছে। আমি যে রাতেও খেয়েছো? বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে, আবার কালকে খেয়েছে। বলছে খুব ভালো হয়েছিল খেতে। তাই তো ভীষণ সমস্যা, তো কি করবা, আসতে চাইছে মরে যাবে, সেটাই আফসোস থাকবে যে আমি বলতে পারলাম না। কিছু তো করার নেই। ও দিয়ে ওই জন্য বলছিল যাবো, দিয়ে এইটা করতে হবে বলে ভয়ে পাঠিয়ে দিলি। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার মা মাংসগুলো দিয়ে দিচ্ছে। এবার মনে করবে যে দায় এড়ানোর জন্য পাঠিয়ে দিলি, এই জন্য বলছে যে না তাহলে দেবো না, থাক যা আছে থাক, আমি সেইটাই তো। দেখেছো বন্ধু, কাঠের জালে রান্না, কালার হবে না কাঁচা লঙ্কার তো। আচ্ছা দেখা যাক না কালারটা। কোনটা থাকবে, ওই জন্য বলছে। তখন ওকে সবাই বলবে, ব্যাস ঢেকে দিলে এবার হবে। হ্যাঁ হ্যাঁ, কালার, কাঁচা লঙ্কার কালার আসে না, কিন্তু ইয়েটা খুব ভালো, স্মেলটা খুব ভালো বেরিয়েছে। আর কষানো হচ্ছে তো। ও আমি মাংস দিয়েছি, ও ইয়ে করবা গলে যাবে, মানে ইয়ে করে হয়ে যাবে। পরিষ্কার করে ধুয়েছি, ঢেকে দাও। কাঠের জালে রান্না দেখতে কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষাচ্ছে মা, আর আমি বসে আছি মার সাথে গল্প করছি। বাবা চলে গিয়েছে, বাবার কথা সব বলছি। বাবা যখন ছিল তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, জানো তো বন্ধুরা। আমি তোমাদের বলেছি না, একটা সময় আমার খুব কষ্টে গেছে। তো আমার বাবা আমার জায়গা কেনাটা দেখেছিল, বাবা বিয়ে দিয়েছিল আমাকে, যেখানে বিয়ে দিয়েছিল সেগুলো কথা না বলাই ভালো। তো বাবা সব কিছু দেখে বিয়ে দিয়েছিল। মাঝখানে একটু আমার প্রবলেম ছিল, যার জন্য আমি ভাড়া বাড়িতে ছিলাম তখন।
তাই সেটা আমার বাবা আমার বাড়িটা দেখে যেতে পারেনি, জায়গা কেনাটা দেখেছিল। তো যদি আমার বাবা বাড়িটা দেখতো খুব খুশি হতো। যাই হোক, বাবা আমাকে দেখে দিয়েছিল, সব দেখে দিয়েছিল, বাড়ি ঘর ছেলে দোতলা বাড়ি সব কিছু দেখে দিয়েছিল। যাই হোক, সেসব অতীত, কষ্টের সময় পার করে এসেছি। তাই মাকে বলছি বাবা আমার বাড়িঘরটা দেখে গেলে কত খুশি হতো। তো সেটাই মা বলছে আর কাঁদছে। মা কেঁদো না মা, যতই হোক বাবা তো। মা বসে থাকতো, মাকে সারাদিন ঝগড়া করতো মা আর বাবা, জানো তো। কিন্তু মা ছাড়া আবার বাবা চলতেও পারতো না। এগুলো বলছে আর কাঁদছে। মা বসে আছে, আমি বসে আছি, মা এই যে কান্না করছে। মা ওইসব কথাগুলো বলছে আর কান্না করছে। কেঁদো না, বাবার কথা বললে মার চোখে জল আসে, স্বাভাবিক। নিজের স্বামীর মতো তো আর কেউ হয় না, সেটাই। সেদিন গেলাম, কিছু নিয়ে যায়নি, তার সঙ্গে খুব ভুল করেছি জানিস। চিকেনটা দেখেছো, এবার ফাইনালি কালারটা এসেছে অপূর্ব। চিকেন যত ঢেকে ঢেকে আমি ঢেকে ঢেকে রান্না করি, ঢেকে ঢেকে মশলা কষাই। তো আমি এটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি, ঢেকে ঢেকে রান্না করা, ঢেকে ঢেকে মশলা কষানো। এই দেখো, কি বলবো বন্ধুরা, দেখতে খুব ভালো লাগছে। সিদ্ধ হবে, একটু আর একটু কষাও। কষাতেই সিদ্ধ হয়ে গেলে হবে, তাহলে ঝোলে কি সিদ্ধ হবে? না, আলু কষাতেই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আমারও কষাতেই সিদ্ধ হয়ে যায়। এই আলুগুলা সেরকম দারুণ কালারটা এসেছে। ওরাও এই দেখো, কষা কষা হচ্ছে, কি সুন্দর কালার এসেছে। মা কষাচ্ছে, দারুণ দারুণ দারুণ। ওরাও বাড়ি গেলে তোরাও বাড়ি। না না, বলছিল ছোট মাসি আমাকে। কষানো হলো, এবার মা জল দেবে, অল্প জল দেবে, কারণ কষা কষা হবে আজকে চিকেনটা, পুরোটাই কষা কষা। আমি যত রান্না সব আমার মায়ের থেকে শেখা। আমি আগেও বলেছি আমার ব্লগে, আবারও বললাম, অল্প এইটুকুই জল হবে, এইটুকু জলেই সিদ্ধ হবে। আর কাঠের জালের রান্না খুব সুন্দর। আমি তো ভীষণ ভালোবাসি। আমাদের প্রচুর পাটকাঠি আছে, ওখানে দেখাবো, একটা পাটকাঠির মাচা বানিয়েছে। হ্যাঁ, কত জ্বালানি, আমাদের প্রচুর জ্বালানি। তো এইটুকু জল দেওয়া হয়েছে, ব্যাস এইটুকু জলেই মা রান্নাটা কমপ্লিট করবে। আমার মায়ের হাতের রান্না বন্ধু খেতে গেলে আমাদের বাড়িতে অবশ্যই আসতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো, অবশ্যই আমার একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে। আমার মা এত সুন্দর রান্না করে, এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি দিতে পারি যে একবার আমার মায়ের হাতের রান্না যে খাবে, বারবার তাকে আসতে হবেই। বিশেষ করে মা যেটা ভালো বানায় হচ্ছে আলু পোস্ত। আমি এতদিন আমার সংসার জীবনে আমি আমার মার মতো আলু পোস্ত বানাতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে মা মাছের সর্ষে বাটা ভালো বানায়, মানে সব কিছুই ভালো বানায়। তো খাসির মাংস যেটা মা বানায় অপূর্ব। আমি এত ভালো রান্না করতে পারিনি কোনো। ইয়ে করবো না, দেখো হোক। এই যে কষা কষা হয়ে গেছে, ফুটে সব সিদ্ধ হয়ে গেছে। এবার মা এটাতে গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে আমরা এবার সকলে যাবো স্নান করতে। মার স্নান হয়ে গেছে, আমি যাবো স্নান করতে। কেমন হয়েছে বলো? মিট মশলা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। ঢাকা থাক। ঢেকে দাও, দিয়ে আমি চলে যাবো। এবার পরে আবার দেখাবো। হয়ে যাওয়া দিচ্ছে, দিয়ে এবার ঢেকে দিয়ে চম্পট ওই ঘরে। এবার স্নান করব। স্নান করিনি এখনো, বসে আছি, কিচ্ছু কাজ করিনি, সারাটা দিন বসে আছি। এবার মা এটা ঢেকে দেবে, দিয়ে চলে যাব। মার হয়ে গেছে, আমি এবার স্নান করব। আজকে খুব আরাম খেলাম বন্ধুরা, খুব আরাম খেলাম। কোনো কাজ নেই, ঘেমে নিয়ে বসে থাকা সেসব কিছু নেই। সকাল থেকে বসে থাকা। আর আমাদের পুচকুটা বারবার আসছে আর যাচ্ছে, তারাও দেখাচ্ছি রোদ্রের মধ্যে। কই দেখি, চলো ভাত খেয়ে নাও। তুমি একটা ভাত খাওনি, দেখাও। দেখো, দেখাও, তুমি তাকাও এদিকে, এদিকে তাকাও বাবু। টমেটো নেই, টমেটো নেই, ফ্রিজে আছে। শোনো 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 শোনো, তুমি হ্যালো বলে দাও, একটু হ্যালো বলে দাও। হ্যালো বলো, কেমন আছো তোমরা? আমি খুব ব্যস্ত আছি এখন। তোমরা কেমন আছো? আমি খুব ব্যস্ত আছি। আর কিসের ধাগা পড়েছো বলে দাও, বড় মার ধাগাটা দেখিয়ে দাও। বলো, এই দেখো, বলো আমি বড় মার ধাগা পড়েছি। আচ্ছা, তুমি এখন আর রোদ্রে যাবে না, ঘেমে গেছো একদম। বসো, ঠামার কাছে বসো। ফাইনাল, একদম ফাইনাল এসেছে বন্ধু, কালার এসেছে। তাপসদা আমার খুব খুদ ধরে। তাপসদা, আপনাকে বললাম, ঋতু বলছে তাপসদাকে উদ্দেশ্য করে বললো। হ্যাঁ, অবশ্যই তাপসদাকে উদ্দেশ্য করে বললাম। তাপসদা আমার রান্নার না, তাপসদা চায়ের খুদ বেশি ধরে। বলে অনিন্দিতা তুমি রান্না ভালো করো, কিন্তু চায়ের খুদ তাপসদা ধরে। তো এই হচ্ছে ব্যাপার। এবার মা ঢেলে ফেলবে। মানে স্নান করে এসে দেখাচ্ছি কি রান্না করেছে মা, আর খাবো তো অবশ্যই। চলো স্নানটা করে আসি এবার। অনেকক্ষণ বসেছিলাম এখানে, মার সাথে বসে বসে গল্প করছিলাম, আর জল পিপাসা পেয়েছে, এবার জল খাবো।
অন্যবার ঋতুর হাতে রান্না খাই, যখন আসি তখনই ঋতুর হাতে রান্না খাই। এবার মা তো আজকে মাংস খাবে না, যেহেতু মার আজকে দাওয়াত দোষী, তো মা আমাকে বলছে আমাদেরকে, দাদা মা আমাদের সবাইকে বলছে, তিনজনকেই, যে আজকে দাওয়াত দোষীর দিন তোরা আমাকে মাংস রান্না করালি। এবার দেখো, সন্তানের জন্য তো মারা সবই করে না, আমরা তো মায়ের সন্তান, মায়ের কাছে আবদার করেছি, আমি কি রোজ রোজ আসি? তা সন্তানের জন্য করলে আশা করি ঈশ্বর কোনো পাপ দেবেন না। তোমরা একটু বলো তো, সন্তানের জন্য করলে কি কোনো ক্ষতি হয়? মনে হয় না, মনে হয় না। তো মা সেটাই বলছে, আমরা তো মায়ের সন্তান। মা বলছে দাওয়াদর্শী, আমি তোমার কৃষ্ণ ঠাকুর কিছু রাগ করবে না আজকে। যাই হোক, তো মা কৃষ্ণ ভক্ত খুব, এই হচ্ছে ব্যাপার। এবার আমি যাবো স্নানে, ভীষণ গরম লাগছে, আর এক ফোঁটা হাওয়া নেই, রোদ নেই, মানে গুমোট একটা গরম। কেন কি জানি এরকম গরম, এত গরম, মানে ভালো লাগছে না গরমে। রান্না কমপ্লিট, আমি এবার রান্নাটা নিয়ে আমাদের ঘরে যাব, মানে ওই ঘরে উঠবো। এটা রান্নাঘরটা আমাদের উঠানের পাশে এখানে, তো এবার ঘরে যাব রান্নাটা নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে মা কী রান্না করেছে। এই যে দাঁড়া তোমাদের দেখায়, এই যে বড়া করেছে, এই যে বড়া, তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো কেমন হয়েছে জানিও। আর এই যে ভাত, আর এই যে শাক, ডাঁটা চচ্চড়ি, মানে সাদা ডাঁটা আর আলু, পটল, ঝিঙে, বেগুন, মূলো সব কিছু দিয়ে চচ্চড়ি বানিয়েছে। এটা মা খুব ভালোবাসে খেতে। আর এ দেখো চিকেন কষা আর আচার আছে, আচারটা নেওয়া হবে। তো এই চলো, আবার দেখা হচ্ছে। হ্যালো, অনেকটা পরে আসলাম, এখন এই স্নান করে আসলাম, আর ওখানে মা রান্না করছিল, আমি বসেছিলাম। তো গরম, প্রচণ্ড গরম পড়ছে আজকে, মনে হয় 38 ডিগ্রি কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মনে হয়। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঘরের মধ্যে থেকো, বেশি করে জল খাও, ফল খাও, যেটা আমি বারবার বলি, কারণ জলটা ভীষণ দরকার। শরীরে ডিহাইড্রেশন হয়ে গেলে তো অনেক রকম সমস্যা হবেই। তো বারবার যেটা আমি বলি, বেশি করে জল খাও, বেশি করে ফল খাও, ফল আর জলেই বাঁচিয়ে রাখবে। এবার হ্যাঁ, অনেকেই বলবে ফলের যা দাম কি করে খাবো, সেটা কথা না, যেটা কম দামের ফল সেটা খাওয়ার চেষ্টা করো। দেখো, আমরা দৈনন্দিন জীবনে মাছ, মাংস, ডিম ছাড়া আমরা চলতে পারি না, বা এইটাকে একটু কমিয়ে দিয়ে বা একটু স্কিপ করে সে জায়গাটা একটু ফল কিনে এনে খাওয়াটা আমার মনে হয় যেন ভালো। তো যাই হোক, আমার মতামতটা আমি জানালাম। সবাই অবশ্যই বেশি করে জল খেও, কারণ হচ্ছে খুব রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপ। বাড়িতে থাকার চেষ্টা করো, আর সকাল সকাল কাজটা সেরে বাড়িতে থাকার চেষ্টা করো। যাই হোক, আজকে আমি বাড়ি যেতে পারিনি, একটা বিশেষের জন্য, কারণের জন্য আমি এখানে আটকে গেছি, যাব কাল বাড়ি। তো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন খুব ফাঁকি দিয়ে হচ্ছে। তো রান্না করেছে ওই যে ডাঁটার চচ্চড়ি বললাম, বেগুনের তরকারি, এই বেগুনের সেই বড়া, আর হচ্ছে চিকেন কষা আর আচার। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো মা রান্না করলো, ঋতু সবাইকে খেতে দিচ্ছে, বাবুকেও খেতে দেবে, এবার দাদাকে খেতে দিয়েছে, মাকে খেতে দিয়েছে, আমি একটু পরে খাবো। আমি জাস্ট স্নান করে উঠলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে বন্ধু, কিছু মনে করো না, কারণ এই গরমের মধ্যে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার যারা পুরনো বন্ধু আছো, তারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করো। হ্যাঁ, তো কোনো ভুল যদি আমি কিছু বলি, বা কোনো আমার লাইফস্টাইলটা তো আমি শেয়ার করি, যদি কোনো ভুল কিছু হয় সেটা তোমরা অবশ্যই মেনশন করো। আমি সেটাকে সেই পয়েন্ট থেকে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্লিজ কমেন্ট করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসছি, খুব শিগগিরই আসছি। টাটা।